বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা। কয়েকদিন আগেই র্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ উন্নতি হয়েছে এই বক্সারের। পেশাদার বক্সিংয়ের যুগে বাংলাদেশের প্রথম প্রতিনিধি সুরের চাওয়া পাওয়া নিয়ে জানাচ্ছেন কুশল ইয়াসির। সুর কৃষ্ণ চাকমার মাধ্যমে বদলে গেছে দেশের বক্সিংয়ের চিত্র। তার হাত ধরেই দেশের ক্রীড়াপ্রেমীরা দেখেছে পেশাদার বক্সিংয়ের জমজমাট লড়াই। 2014 থেকে 2022 সাল পর্যন্ত অ্যামেচার বক্সিংয়ে 4টি শিরোপা জেতেন সুর কৃষ্ণ। 2 দফা কমনওয়েলথে দেশের হয়ে করেছেন প্রতিনিধিত্ব। তবে অ্যামেচার বক্সিং ফেডারেশনের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় সুর এখন পেশাদার বক্সিংয়ে। প্রো বক্সিং শুরুর পরই সুর কৃষ্ণ হয়ে ওঠেন এদেশের ক্রীড়াপ্রেমীদের কাছে জনপ্রিয়। বিদেশে প্রশিক্ষণের জন্য পেয়ে যান পৃষ্ঠপোষকও। সম্প্রতি থাইল্যান্ড ও ভারতীয় বক্সারকে হারিয়ে লাইট ওয়েট 61 কেজি ওজন শ্রেণীতে র্যাঙ্কিংয়ে 800 ঘর থেকে 221-এ উঠে আসেন রাঙ্গামাটিতে জন্ম নেয়া এই বক্সার। সামনে যে কম্পিটিশন আছে আমার হচ্ছে 25শে মে একটা বক্সারের সাথে, চাইনিজ বক্সার, ওর সাথে খেলা আছে। যদি জিততে পারি তো আমার র্যাঙ্কিং হচ্ছে ধরেন 200 যেটা আছে আর একটু বাড়বে। তো আমি চাচ্ছি ওভাবে গ্র্যাজুয়ালি বাড়াতে। ওয়ার্ল্ডের ধরেন টপ 100-র মধ্যে ওদের সাথেও আমি এলিজেবল যে ফাইট করার জন্য। এখানেই থামতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিকেএসপির সাবেক এই শিক্ষার্থী। দেশের হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিজেকে প্রস্তুত করছেন তিনি। আমার মূল টার্গেট কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। কারণ আমি যদি স্বপ্ন বড় না দেখি আমি কিন্তু কিছু করতে পারবো না। তো এই স্বপ্ন বড় আছে ঠিকই, কিন্তু আমার পরিশ্রমও আছে ধরেন। কিন্তু এই যে স্বপ্নটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু সহযোগিতা দরকার। পেশাদার বক্সিংয়ে এখন পর্যন্ত সবগুলোতে অপরাজিত রয়েছেন সুর। আগামী 25 মে ঢাকায় চীনের বক্সারের বিপক্ষে লড়ার অপেক্ষায় রয়েছেন তিনি। জিতলেই র্যাঙ্কিংয়ে 150-র ঘরে প্রবেশ করবেন সুর। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।